এআইইউটিইউসির উদ্যোগে হকার উচ্ছেদের তুঘলকি নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন। রিপোর্টার সমরেশ রায়, কলকাতা। আজ 28 জুন শুক্রবার ঠিক বিকেল 3টায় লেনিন মূর্তির সামনে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল করেন এআইইউটিইউসির উদ্যোগে এবং রাজ্যপাল ও শ্রমমন্ত্রীকে ডেপুটেশন দিলেন। তার সাথে সাথে হকার উচ্ছেদে মুখ্যমন্ত্রী কালা নির্দেশিকা পড়ালেন। প্রায় 40 থেকে 50 জন হকার এই মিছিলে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বেশিরভাগই ছিল প্রতিবন্ধী। এই মিছিলটি ছিল অভিনব একটা মিছিল। হকারদের হাতে ছিল হকারি জিনিসপত্র, আর তাই নিয়ে মিছিলে নামেন। তাদের মিছিল লেনিন মূর্তি থেকে শুরু করে মেট্রো সিনেমা হয়ে ধর্মতলা জেব্রা ক্রসিং দিয়ে তারা পুনরায় সেই জায়গায় আসেন এবং সেখানেই মুখ্যমন্ত্রীর এই কালা নির্দেশিকা পড়ান। তাদের দাবি, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে কোনো হকারকে উচ্ছেদ করা চলবে না। তুঘলকি নির্দেশের ফলে হকারদের সম্পত্তি নষ্টের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হকার আইন 2014 অনুযায়ী হকারদের প্রাপ্য অধিকার দিতে হবে। প্রত্যেক হকারকে হকারি কার্ড ও লাইসেন্স দিতে হবে। তাহারা বলেন, কোনো রকম আগাম নোটিশ না দিয়ে এবং তাদের জিনিসপত্র সরিয়ে নিতে না বলে হকার উচ্ছেদের নামে 25 থেকে 26 এবং 27 জুন মুখ্যমন্ত্রী ঘোষণার আগে পর্যন্ত পুলিশ বুলডোজার দিয়ে নৃশংসভাবে বেহালা, গোলপার্ক, সল্টলেক সহ কলকাতার বহু স্থানে এবং বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার সহ অন্যান্য জেলায় অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পথে হকার উচ্ছেদ ব্যাপকভাবে শুরু করে। হকারদের বহু জিনিসপত্র নষ্ট করে দেয়া হয়। হকার পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। এমনকি যে সকল ফুটপাতবাসীর খাবারের দোকান, তাদের বহু খাবার নষ্ট হয়। তুঘলকি নির্দেশিকার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। রাজ্যপাল ও শ্রমমন্ত্রীকে ডেপুটেশন দিলাম। অবিলম্বে নিয়ম মেনে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে হকার উচ্ছেদ করতে হবে। এই প্রতিবাদে সামিল হন এবং উদ্যোগ নেন এআইইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস।